নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন এবং ভীষণ সাধারণ একটা কমন বিষয় নিয়ে আমি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। নভেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির অবধি শীতের মরশুম চলতে থাকে। আর শীত মানেই হচ্ছে পিকনিক বা বিভিন্ন জায়গায় বেড়ানো। এই 2024 সালের শেষ এবং 2025 সালের শুরু এই রকম শীতের মরশুমে আমরা বিভিন্ন জায়গায় বেরিয়েছি এবং বেড়ানোর বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমরা আর বেড়ানো নয়, আজকে চলে এলাম পিকনিকের জন্য, যাকে আমরা বলে থাকি বনভোজন। বনভোজন বা চড়ুইভাতি বলতে বোঝায় এটি একটি আনন্দ উৎসবের অনুষ্ঠান, যেখানে বাড়ির বাইরে বা বনে বা কোনো নদীর কিনারায় কোনো চিত্তাকর্ষক স্থানে সাধারণত খাওয়া দাওয়াকে বোঝায়। চড়ুইভাতির জন্য ময়দান, উদ্যান, হ্রদ, নদীর কিনারা, ঐতিহাসিক জায়গা ইত্যাদি জায়গা বেছে নেওয়া হয়। তবে আজকে আমরা বেছে নিলাম নদীর ধার, সুন্দর মনোরম এক পরিবেশে আমাদের চড়ুইভাতির আজকে আয়োজন করা হয়েছে। আজকে আমরা পিকনিকের জন্য বেছে নিলাম বেনাপুর চর, যাকে দ্বিতীয় দীঘা বলা চলে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে এই অজানা জায়গাটি ভীষণ মনোরম এবং দারুণ প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। কলকাতা থেকে আসতে গেলে নামতে হবে বাগনান রেলওয়ে স্টেশনে। বাগনান রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটো ধরে আমরা চলে আসব এই বেনাপুর চরে। বেনাপুর চর বেশ সবুজ ঘাসে ঢাকা বিশাল চর, দারুণ জায়গা, পার্কিং ব্যবস্থা, খেলার মাঠ সব কিছুই এখানে রয়েছে। বাগনান স্টেশন থেকে বেনাপুর চরের দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার। এখন আসি গুরুত্বপূর্ণ এবং আসল বক্তব্যে। ইনি হলেন বাগনান 1-এর সহসভাপতি মাননীয় পঞ্চানন দাস মহাশয়, সকলের পরিচিত এবং প্রিয় মানুষ। পরিচয়টা দিতে হলো তাই দিলাম, কিন্তু এখানে উনি এই পদমর্যাদায় নয়, উনি এখানে সম্পূর্ণ আমাদের কাছে সাধারণ এবং প্রিয় দাদা এবং সমবয়স্কদের প্রিয় বন্ধু হিসাবে মেলামেশা করছেন। আমাদের এই প্রিয় দাদা বা প্রিয় বন্ধু পঞ্চানন দাদার আয়োজন ও ব্যবস্থাপনায় আমরা সপরিবারে প্রায় 150 জন মানুষ এই পিকনিকে অংশগ্রহণ করি। সঙ্গে থাকেন নাসির দা, যিনি দাদার প্রধান হেল্প হ্যান্ড এবং প্রায় সমস্ত রকম কাজে দাদাকে সহযোগিতা করছেন। নাসির দা বারবার জিজ্ঞেস করছেন আমার পরিবার কখন আসবে, কিন্তু আমার মেয়ের একটা ড্রয়িং কম্পিটিশন থাকার জন্য আজকে আমি তাদেরকে এখানে নিয়ে আসতে পারিনি। দাদার প্রিয় বন্ধু আনন্দদা, উনি রান্নার সমস্ত বিষয়গুলো দেখাশোনা করছেন। সঙ্গে আছেন আমাদের উপলব্ধি নাট্য সংস্থার মূল ম্যানেজমেন্ট নাগদাও দেখছেন রান্নাবান্না কতটা হয়েছে বা কতটা বাকি আছে। রান্নাবান্না প্রায় মাঝামাঝি পথে, মাংসটা হতে বাকি আছে, সবজি হয়ে গেছে। আর আমরা ততক্ষণে মুড়ি, চপ টিফিন করছি, তার সঙ্গে ভোলা মাছের ভাজা সবার জন্য প্রস্তুত হয়ে গেছে বুফে সিস্টেমের মতো। যে যেমন যতটা পাচ্ছি ভোলা মাছের ভাজা খাচ্ছি আর বেশ এনজয় করছি আর ঘুরে বেড়াচ্ছি। একটা করে ভোলা মাছের ভাজা তুলছি আর বেশ মুচমুচে ভাজা খেতে খেতে মাঠে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম। আমাদের উপলব্ধি নাট্য সংস্থার সাধারণ সম্পাদক মহাশয়ও আমাদের সঙ্গে আছেন। সঙ্গে আছেন উপলব্ধি নাট্য সংস্থার প্রেসিডেন্ট মহাশয়ও। সবাই মিলে হালকা রোদ, মাথার উপরে বড় বড় ছাতার ছায়া, বসে ভোলা মাছের ভাজা, গরম গরম চপ, মুড়ি
সবাই মিলে এনজয় করছি, খাচ্ছি এবং গল্পে মজে গেছি। এবারে যাওয়া যাক আমাদের পরিবারের দিকে। লোপামুদ্রা ম্যাডাম আমাদের প্রিয় দাদা পঞ্চানন্দার স্ত্রী। যেমন মিশুকে তেমন রসিক, যেমন দাদা তেমন ম্যাডাম। এখনো মূল খাবার পর্ব শুরু হয়নি, মাছ ভাজার উপর দিয়েই এখন ওই জল খাবারটাই চলছে। কালকে পরীক্ষা যেটা পড়াশোনা করছি, কিন্তু এরা সব ফিস্টে আনন্দ করছে। উপলব্ধি নাট্য সংস্থার সবচাইতে কনিষ্ঠতম শিল্পী বিশু। প্রায় দুপুর 1:30 থেকে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেল। মূল লাঞ্চে আমরা সবাই বসে পড়েছি। আমাদের মর্নিং ওয়াক টিমের প্রশান্তবাবু সর্বক্ষণ আমার সঙ্গ দিয়েছেন। আমি যখন খেতে বসেছি তখন উনি পরিবেশন করেছেন, উনি যখন খেতে বসছেন তখন আমি পরিবেশন করছি। অতনুদা হাত নেড়ে জানিয়ে দিলেন খাবারের মান ঠিক আছে। বিখ্যাত আর্টিস্ট কালটুদা, আমি কালটুদা বলেই ডাকি, কালটুদা বলেই চিনি। ভীষণ মিশুকে মানুষ, হাসিতে খাওয়ার টেবিলটাকেই ভরিয়ে রেখেছে। আমাদের প্রিয় গৌরদা সমস্ত আনন্দের মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছেন। আপনি খেয়েছেন? আমি এখনো খাইনি। তাহলে তো আমার ভয়ঙ্কর চাকরিটা থাকবে না। প্রায় সকলেরই খাওয়া দাওয়া শেষ, কিছুটা খাবার এখনো বেশি হয়ে গেছে। দাদার ওই প্রয়োজনের তুলনায় আয়োজনটা একটু মনে হচ্ছে বেশিই ছিল, তাই বেশ কিছু জিনিস বেশি হয়ে গেছে। খাওয়ার শেষে ফটো তোলার পর্ব। আজকের বনভোজন এখানেই শেষ। ঘড়িতে বিকেল 5টা। হই হুল্লোড় করে সকলের বাড়ি ফেরা। আসছে বছর আবার হবে। নমস্কার, টাটা, বাই বাই।